হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার, তাই ঠাকুর ঘর থেকে শুরু করলাম ভিডিওটা। পুজো করা কমপ্লিট হয়ে গেছে আমার। আজকে অনেক দেরি হয়েছে। কেন দেরি হয়েছে তোমরা সবই দেখতে পাবে। এখন দেখো, পুজো করে উঠে আগে আমি ঠাকুর ঘরটা গুছিয়ে নিচ্ছি। কেন ছোট জায়গা তো, গুছিয়ে গাছে না রাখলে না ভীষণ অসুবিধা হয়। তো কেন দেরি হয়েছে জানো? একটু ঘুম থেকে উঠতেও লেট হয়েছে। আর হচ্ছে আজকে বৃহস্পতিবার, ঠাকুরকে তো অভিষেক স্নান করাই, ঠাকুরকে ড্রেস চেঞ্জ করতে হয়। আমার তো আর প্রতিদিন হয়ে ওঠে না। আমার তো যেহেতু বড় বড় রাধারানী গোবিন্দ রয়েছে, তো প্রতিদিন হয় না। তাই প্রতিদিন এমনি আমি ঠাকুরকে মুছিয়ে দিই, একদম গামছা দিয়ে ভালো করে মুছে ফেলি মাথা থেকে পা অবধি। আর বৃহস্পতিবারকে ভালো করে স্নান করে পুজো করি। তা পুজো দিয়ে স্নান করাতে হয় দুধ, গঙ্গা জল, দই, ঘি, মধু সব কিছু দিয়ে। তাই আরও পুরো দেরি হয়ে গেছে। তাই দেখো যে ঠাকুর ঘরটা এখন পুরো পরিষ্কার করে নিচ্ছি। ঠাকুরের জামা চেঞ্জ করিয়েছি, ওগুলো যেগুলো পড়েছিল সেগুলো রেখেছি। আর এগুলো সব পরিষ্কার করে রাখছি। ছেলে সাইডে এসে বলছে, মা স্নান করবো? আমি হ্যাঁ, স্নানটা করে নিই। 11টা বেজে গেছে, জল একদম আসতে হচ্ছে না, পরে জল চলে যাবে। তাই দেখো পুরো ঠাকুর ঘর আমার পুজো করা কমপ্লিট। ঠাকুর ঘর পরিষ্কার করে রেখে দিলাম। আর এই যে দেখো, এই যে স্নান করিয়েছি, এই জন্য এত দেরি হয়েছে। তো তো যাই হোক, দেরি যায় যতই হোক, ঠাকুরকে তো আগেই করতে হবে। তাই দেখো, এই যে জলটা আছে না, এই জলটা আমি যেখানে সেখানে ফেলে দেবো না। এই জলটা আমি গাছের গোড়াতে দেবো। এটা অভিষেক করা জল। মানে এটা থেকে এত সুন্দর একটা সেন্ট বেরোয়, তোমাদের কি বলবো। তোমরা না করলে, তোমরা যারা করো তারা সবই জানো। আর আমি করি তো, আমার বড্ড ভালো লাগে। তো যাই হোক, গাছের গোড়া দিয়ে দিলাম। তাই এসে দেখো, এবার তোমাদের সামনে আসলাম। আর এখন করবো হচ্ছে একটু 2 কাপ চা। কেন প্রায় 11:30 বাজে। কদিন ধরে পুজো হয়েছে জানি না, এত লেট হচ্ছে বলার কথা না। তো দেখো, চা খেয়ে একদম লেগে পড়েছি রান্নাতে। ঢ্যাঁড়সটা ভাজছি, ডাল করবো ঢ্যাঁড়স দিয়ে। ছেলে যেহেতু খাবে, ও তো আর আমাদের মধ্যে না থামতে পারবে না, কেন খিদা পেলে তো খেতে দিতেই হবে। তাই ওকে প্রথমে বললাম, বাবা একটু চা দিয়ে মুড়িটা ভিজিয়ে খেয়ে নাও, আমি পরে একটু ভাত করছি, তাতে খেয়ে নিই। অল্প করে একটু চা ভিজিয়ে নিই। ও তো চা খাবার নেশাটা আমাদের অত নাই, খুব থাকা পড়ে তখন খেতে হয়। তাই দেখো, এই যে ডাল করছি ঢেঁড়স দিয়ে। আর আজকে রান্না সেরকম কোনো ভিডিও করতেই পারিনি তোমাদের সাথে, কী বলবো। ভাত করেছিলাম, ডাল আর ঢ্যাঁড়স দিয়ে ডাল দিচ্ছে, ওল সিদ্ধ আর থোড় ছিল, থোড়কে ডাল বাটা দিয়ে ভাজা করেছিলাম। আর কিছু করতে পারি, আমি আজ তো নিরামিষ, আজ তো খাবো না। আর হচ্ছে দেখো, ডালটা ফুটছে, ছেলে বলছে, মা ভাত দাও। আমি হ্যাঁ দিচ্ছি। আর একদিকে ওল সিদ্ধ নাকি বসিয়ে দিয়েছিলাম ওই সাথে। কী করবো বলো, একা হাতে সব করতে হয়, এত লেট হয় না, কি বলবো। না, একদিকে ডাল সিদ্ধ বসাবো। তাই এখন একটু থোড়টা কেটে নিয়ে দেখো, কাটতে রেখে দিয়েছিলাম। আর এদিকে কুলেখাড়া আছে, শাক আছে। আর একদিকে পড়াচ্ছি, রান্না করছি। তাও তো লেট হবেই বলো, কিছু করার নেই, ছেলেকে তো পড়াতেই হবে, কী করবো আর। তাই দেখো, যে কালকে বাজার থেকে থোড়টা নিয়ে এসেছিলো, কিন্তু থোড়টা সত্যি খুবই সুন্দর ছিল। আর তখন ভাবলাম তোমার বলে দিলাম যে ওল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওলটা তো কাটিয়ে নিই, তো বসাবো কি। তো যাই হোক দেখো, এই যে ওলটা এখন কেটে নিচ্ছি। অল্পই করবো, কেন ছেলে খায় না, ওর বাবা আর আমি একটু খুব অল্প। দেখো, রান্নাবান্নি সব কিছু কমপ্লিট। এই যে কুলেখাড়া শাকটা ছিল, প্রায় কিন্তু এখন 2টো বাজে জানো। দাদাভাইও কিন্তু চলে এসছে খেতে। একদিন কিন্তু আসে না, আবার যেদিন একটু দেরি করেই হবে সেদিনটাই চলে আসে। তো যাই হোক দেখো, এই যে কুলেখাড়া শাককে বড়া করছে। এটা তো খাওয়া ভীষণ উপকারী, রস করে খেলে তো খুবই ভালো। কিন্তু কী করবো বলো, ছেলে তো আর এমনি খাবে না, ছেলেকে তো এইভাবে দিতে হবে। যতই আমার কষ্ট হোক, ওদের জন্য তো সবই করতে হবে। তো যাই হোক, তাই এভাবে করে দিচ্ছি। ছেলে এইভাবে একটু মচমচা করে ভাজা করে দিই না, ছেলে একটু খাবে। আর আজকের আমার এই ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও। দুদিন কোনো ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে একটু ওই যে আমার কোম্পানির কাজেতে একটু ব্যস্ত থাকছি এখন। তো ওই জন্য এখন একটু ট্রেনিংও চলছে মোবাইলের মাধ্যমে। ওই জন্য এই দেখো, থোড় ভাড়াটা না হয়ে গেছে। আর এদিকে বলে সিদ্ধ, তো লেবুটা ওদের মাখিয়ে ফেলেছি। আর এদিকে দেখছো, আর এটা না মাঝখানটা কিন্তু লাগানো হয়েছে কাপড় জামা মেলার জন্য। এখন একটু ফ্যান চালিয়ে বসেছে। আর তোমার দাদা ভাই চুল কেটে এসেছে বলে স্নান করছে। আমি একটু বসি,
আর চুলটা একটু শুকাই। ভেবেছিলাম চুলে একটু দই লাগাবো, কিন্তু আর লাগাতে আর পারিনি। তো যাই হোক, সন্ধ্যার সময় সন্ধ্যা দিতে বসলাম, সন্ধ্যা দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার।